চমৎকার, আলহামদুলিল্লাহ। ভাই কৃষি দাঁড়াচ্ছে আপনারা খাচ্ছেন, আমরা খাবো না, তা তো হয় না। এই জন্যই আমরা খাওয়ার জন্য চলে এসেছি। তো কি দিয়ে খাচ্ছেন? বড় মাছ আনছে, বেগুন ভাজি আনছে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের সাথে আমি সাথে ভাত খাই। হ্যাঁ, সমস্যা নাই, প্লেট ধুয়ে দেওয়া লাগবে না। ওই ইসে আপনার সাথেই ইসে বসি। ভাইয়ের নাম কি? আমার নাম ভাত দেন আর তরকারি আর একটু নেনের ভিতরে। শুধু ভাজি দেখাবো না, না আপনার সাথেই খাবো, প্লেটে খাবো। না না আমাকে আজ পর্যন্ত প্লেটে বসে খেতে চাইনি। ভোট আপনারা দেবেন কি দেবেন না ও আমার দরকার নাই। দেবো না, আপনি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেন একটু পানি দেন। আপনি আমরা মনে হয় আমার সেই লোক গোলমাল খা দাঁড়াইছিল। আমি পোস্ট করে নামার সাথে সেই ভাই দর্শক, উপজেলায় না আমরা আমি এখন অবস্থান করছি নড়াইলের লোহাগড়া উপজেলার চর বালিদিয়া নামক গ্রামে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান এবং নড়াইল 2 আসন থেকে গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন পাওয়া লায়ন মোহাম্মদ নুর ইসলাম, তিনি কিন্তু দেখতে পাচ্ছি একেবারে প্রত্যন্ত এলাকায় তিনি কিন্তু ছুটে এসেছেন, এবং তিনি কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যন্ত এলাকায় যারা এই যে শীতের সকালে শীতকে উপেক্ষা করে এই যে বাংলাদেশের কৃষিকে উজ্জীবিত করতে যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তাদের সাথেই কিন্তু এই যে এখন সকালের যে খাবার সেটা কিন্তু সাধছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে এটা মানে কি বলবো, আবেগ আপ্লুত হওয়ার মতো একটি বিষয় যে তিনি এমন একটি জায়গায় এসে এবং যারা ভোটাররা রয়েছে তাদের সাথে মাটি ও মানুষের সঙ্গে একেবারে মিশে যাচ্ছেন। আসলে এটা নিঃসন্দেহে ভালো লাগার একটি বিষয়। তা চমৎকার, আলহামদুলিল্লাহ। ভাই কৃষি দাঁড়াচ্ছে তিনি দেখতে পাচ্ছি যে সকালের যে খাবার সেটা কিন্তু আজকে তিনি এই এলাকা থেকে এবং এই এলাকার মানুষরা যারা রয়েছে তাদের থেকে কিন্তু খাচ্ছেন। এবং আমরা সবাই জানি বাংলাদেশের কৃষকরা আমাদের জন্য কত বড় ভূমিকা পালন করে। এই কৃষিতেই কিন্তু আমাদের বাংলাদেশ সমৃদ্ধ। এই কৃষির কারণে আজ আমরা এতটা উজ্জীবিত। তাই সব কিছুর মূলেই কিন্তু বাংলার কৃষি, এবং এই কৃষকরা দেখতে পাচ্ছি তিনি মাছ, তারপরে বেগুন ভাজি, লাউ, সেই সব দিয়ে কিন্তু লায়ন মোহাম্মদ নুর ইসলাম ভাত খাচ্ছেন এই মুহূর্তে। বিলের একেবারে আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে বিল, এই যে এখানেই কিন্তু কিছুক্ষণ আগেই যে ফসলি জমি ধান গাছ লাগানো হচ্ছিল, একেবারে সেই ধান গাছ লাগানোর পরে সকালবেলায় খাবার গ্রহণ করছেন এলাকার মানুষ। সেই সময় কিন্তু তিনি এখান দিয়ে যাচ্ছিলেন এবং ভাবলেন যে কানাডিপাড়া এই সময় আপনারা এই জায়গায় থাকবেন আর আমি এই জায়গাতে যাবো, এটা কি আপনারাও জানেন না? আমি জানি। তার মানে এই খাবার আমার করে রাখছে জায়গায়। তিনি বলছিলেন যে এখান দিয়ে তিনি যাচ্ছিলেন এবং তার রিজিকে এই খাবার ছিল, সেজন্যই কিন্তু তিনি খেতে পাচ্ছেন। আসলেই এই যে খাবার গ্রহণ আমরা আজকে দেখলাম লায়ন মোহাম্মদ নুর ইসলামের, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন প্রার্থী আমরা এরকমের দেখিনি যে তিনি গাড়ি থেকে নেমে এমন পরিস্থিতিতে যে রাস্তায়, আসলে সব থেকে ভালো বিষয় হলো তিনি এই যে এখানে কিন্তু কৃষক যারা আছে তাদেরও কিন্তু মূল্যায়ন করলেন এবং তাদেরও বুঝালেন যে আসলে কৃষির কতটা গুরুত্ব বাংলাদেশে। কারণ আমরা অনেকে মনে করি যে কৃষকরা মানেই গরিব, কৃষকদের মানে কোনো কিছু নেই। আসলে এমনটা না। যারা শহরে বসবাস করে তারা 15-20 হাজার টাকা চাকরি করে মনে করে যে আমরাই মনে হয় সব থেকে জমিদার, তবে এমন কোনো ঘটনা না। এই যে যারা কৃষিকাজ করছে, যাদেরকে দেখতে পাচ্ছেন, তাদেরও থাকতে পারে অনেক অনেক সম্পত্তি। আসলে এটা উপর থেকে দেখলে অনেক সময় বোঝা যায় না, মানুষ এরকমের মনে করে থাকেন তারা। আমি ধরেন একজন ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো করব, আমার কাজের সেক্টর
তখন ওরকম, তখন সেভাবে কাজ করতে হবে। এটাও তাদের কাজের জায়গা। এই জন্য যারা ছোট মনে করেন কৃষকদের বা অন্য কিছু, তাহলে আপনারা ভুল মনে করেন। আপনি কারো বানানো কর্মসংস্থানে চাকরি করছেন, আর তারা কিন্তু তাদের নিজেদের জমিতে ফসল ফলাচ্ছে এবং আপনার আমার জন্য আহার তৈরি করছে। আসলে এই জন্যই বাংলাদেশের কৃষকদের ভালোবাসা প্রয়োজন, তাদেরকে তাদের কাজের জন্য উৎসাহ দেওয়া প্রয়োজন। আসলে সেটা দিতেই আজকে লায়ন মোহাম্মদ নুর ইসলাম এখানে এসেছিলেন এবং যাচ্ছিলেন, তিনি তাদের সাথে খাবার গ্রহণ করলেন, খেলেন একসাথে। আসলে এটা বিরল একটি ঘটনা। যাই হোক, নড়াইল থেকে আবারও আপনাদের সাথে সরাসরি যুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।